বর্তমানে দেশে ব্যাংক রেট কত? বর্তমানে দেশে ব্যাংক রেট 4%। ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর কবে প্রতিষ্ঠা করা হয়? 27 জুলাই 2020। ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর 27 জুলাই 2020 প্রতিষ্ঠা করা হয়। ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন। জাতীয় চা দিবস কবে? জাতীয় চা দিবস 4 জুন। আপেল আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? তৃতীয়। আপেল আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। জিডিপির সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী জাতীয় মাথাপিছু আয় কত? 2064 মার্কিন ডলার। জিডিপির সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী জাতীয় মাথাপিছু আয় 2064 মার্কিন ডলার। জিডিপির সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী জিডিপিতে কৃষি খাতের প্রবৃদ্ধির হার কত? 3.11%। জিডিপির সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী জিডিপিতে কৃষি খাতের প্রবৃদ্ধির হার 3.11%। জিডিপির সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী জিডিপিতে শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত? 6.48%। জিডিপির সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী জিডিপিতে শিল্প খাতের প্রবৃদ্ধির হার 6.48%। জিডিপির সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী সেবা খাতের প্রবৃদ্ধির হার কত? 5.32%। জিডিপির সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী সেবা খাতের প্রবৃদ্ধির হার 5.32%। জিডিপির সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী কৃষি খাতের অবদানের হার কত? 13.35%। জিডিপির সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী কৃষি খাতের অবদান 13.35%। জিডিপির সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী শিল্প খাতের অবদানের হার কত? 35.36%। জিডিপির সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী শিল্প খাতের অবদানের হার 35.36%। জিডিপির সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী সেবা খাতের অবদানের হার কত? 51.30%। জিডিপির সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী সেবা খাতের অবদানের হার 51.30%। প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হন কে? কমলা হ্যারিস। প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হন কমলা হ্যারিস। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী কে? শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। বর্তমানে আত্মহত্যার হার বেশি কোন দেশে? বর্তমানে আত্মহত্যার হার সবথেকে বেশি গায়ানা। 1 আগস্ট 2020 আরব উপদ্বীপের প্রথম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করে কোন দেশ? সংযুক্ত আরব আমিরাত। 1 আগস্ট 2020 আরব উপদ্বীপের প্রথম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করে সংযুক্ত আরব আমিরাত। রাশিয়ার তৈরি প্রথম করোনা টিকার নাম কি? রাশিয়ার তৈরি প্রথম করোনা টিকার নাম স্পুটনিক ভি। চীনের পেটেন্ট অনুমোদন লাভ করা
প্রথম কোভিড-19 ভ্যাকসিনের নাম Ad5-nCoV। চীনের পেটেন্ট অনুমোদন লাভ করা প্রথম কোভিড-19 ভ্যাকসিনের নাম Ad5-nCoV। 20 জুলাই 2020 প্রথম আরব দেশ হিসেবে মঙ্গল অভিযান শুরু করে কোন দেশ? 20 জুলাই 2020 প্রথম আরব দেশ হিসেবে মঙ্গল অভিযান শুরু করে সংযুক্ত আরব আমিরাত। 23 জুলাই 2020 চীন মঙ্গল গ্রহের উদ্দেশ্যে কোন মহাকাশযান উৎক্ষেপণ করে? 23 জুলাই 2020 চীন মঙ্গল গ্রহের উদ্দেশ্যে তিয়ানওয়েন-1 মহাকাশযান উৎক্ষেপণ করে। 30 জুলাই 2020 মার্কিন মহাকাশ সংস্থা মঙ্গল গ্রহের উদ্দেশ্যে কোন মহাকাশযান উৎক্ষেপণ করে? 30 জুলাই 2020 মার্কিন মহাকাশ সংস্থা মঙ্গল গ্রহের উদ্দেশ্যে পারসেভারেন্স মহাকাশযান উৎক্ষেপণ করে। পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্রের বর্তমান সদস্য দেশ কতটি? 155টি। পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্রের বর্তমান সদস্য দেশ 155টি। 9 জুলাই 2020 কোন দেশ আইসিএসআইডির 155তম সদস্যপদ লাভ করে? জিবুতি। 9 জুলাই 2020 জিবুতি আইসিএসআইডির 155তম সদস্যপদ লাভ করে। সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে কোন দেশে? সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে ইন্দোনেশিয়া। বিশ্বের কতটি দেশে ম্যানগ্রোভ বন রয়েছে? 113টি। বিশ্বের 113টি দেশে ম্যানগ্রোভ বন রয়েছে। সর্বাধিক বনভূমি রয়েছে কোন দেশে? সর্বাধিক বনভূমি রয়েছে রাশিয়া। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ চীন। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ চীন। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী গম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? চীন। ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী গম উৎপাদনের শীর্ষ দেশ চীন। ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি? মিশর।
ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী গম আমদানিতে শীর্ষ দেশ মিশর। ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? রাশিয়া। ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী গম রপ্তানিতে শীর্ষ দেশ রাশিয়া। ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী ভুট্টা আমদানিতে শীর্ষ দেশ কোনটি? মেক্সিকো। ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী ভুট্টা আমদানিতে শীর্ষ দেশ মেক্সিকো। ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী ধান উৎপাদনে শীর্ষ দেশ চীন। ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ভারত। ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী চাল রপ্তানিতে শীর্ষ দেশ ভারত। ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী চিনি উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ব্রাজিল। ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী চিনি উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ ব্রাজিল। ভাষা আন্দোলনের উপর আঁকা প্রথম ছবি রক্তাক্ত 21 এর চিত্রশিল্পী কে? মুর্তজা বশির। ভাষা আন্দোলনের উপর আঁকা প্রথম ছবি রক্তাক্ত 21 এর চিত্রশিল্পী মুর্তজা বশির। 1975 সালের 15 আগস্টের ভয়াল রাতের ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র আগস্ট 1975 এর পরিচালক কে? ক ও খ উভয়ই, অর্থাৎ সেলিম খান ও শামীম আহমেদ রনি। 2021 সালে সপ্তম আইসিসি টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? ভারত। 2021 সালে সপ্তম আইসিসি টি-20 বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে। 2022 সালে অষ্টম আইসিসি টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? অস্ট্রেলিয়া। 2022 সালে অষ্টম আইসিসি টি-20 বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে। 2020 সালে দ্বাদশ আইসিসি নারী বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? নিউজিল্যান্ড। 2022 সালে দ্বাদশ আইসিসি নারী বিশ্বকাপ নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে। 22তম ফিফা বিশ্বকাপ ফুটবল 2022 কবে অনুষ্ঠিত হবে? 21 নভেম্বর থেকে 18 ডিসেম্বর। 22তম ফিফা বিশ্বকাপ ফুটবল 2022 কোথায় অনুষ্ঠিত হবে? কাতার। 22তম ফিফা বিশ্বকাপ ফুটবল 2022 কাতারে অনুষ্ঠিত হবে। 22তম ফিফা বিশ্বকাপ ফুটবল 2022-এ কতটি দল অংশ নেবে? 32টি। 22তম ফিফা বিশ্বকাপ ফুটবল 2022-এ 32টি দল অংশ নেবে। 21 নভেম্বর 2022 উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে কোন স্টেডিয়ামে? আল বাইত স্টেডিয়াম। 21 নভেম্বর 2022 উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আল বাইত স্টেডিয়ামে। 18 ডিসেম্বর 2022 ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? লুসাইল স্টেডিয়াম। 18 ডিসেম্বর 2022 ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে লুসাইল স্টেডিয়ামে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? মোহাম্মদ সোহরাব হোসাইন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন। বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস কোন মন্ত্রণালয়ের অধীন? বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন। BRICM
এর প্রধানের পদবি কি? মহাপরিচালক। BRICM এর প্রধানের পদবি মহাপরিচালক। বাংলাদেশ কোন দেশের সাথে প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে? ভুটান। বাংলাদেশ ভুটানের সাথে প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে। 31 আগস্ট 2020 মন্ত্রিসভার বৈঠকে কোন সমুদ্র বন্দর স্থাপনের পরিকল্পনা বাতিল করা হয়? সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর। 31 আগস্ট 2020 মন্ত্রিসভার বৈঠকে সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর স্থাপনের পরিকল্পনা বাতিল করা হয়। বর্তমানে দেশে নদীবন্দর কতটি? 35টি। বর্তমানে দেশে নদীবন্দর 35টি। দেশের 35তম নদীবন্দর কোনটি? বালাগঞ্জ নদীবন্দর। দেশের 35তম নদীবন্দর বালাগঞ্জ নদীবন্দর। বালাগঞ্জ নদীবন্দর কোন জেলায় অবস্থিত? সিলেট। বালাগঞ্জ নদীবন্দর সিলেট জেলায় অবস্থিত। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হবে কোন নদীকে? হালদা নদী। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হবে হালদা নদীকে। নিচের কোন ব্যক্তির জন্মবার্ষিকী সরকারিভাবে উদযাপন করা হয়? ওপরের সকলেই, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফজিলাতুন্নেসা মুজিব ও শেখ কামাল। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? 107টি। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 107টি। দেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? RTM আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি, সিলেট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হবে? কিশোরগঞ্জ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জে প্রতিষ্ঠা করা হবে। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হবে? খুলনা। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে খুলনায়। সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত হাঁসের জাতের নাম কি? BAU সাদা কালো। সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত হাঁসের জাতের নাম BAU সাদা কালো। 31 আগস্ট 2020 বাংলাদেশ কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন সংক্রান্ত যৌথ ইস্তেহার স্বাক্ষর করে? সেন্ট কিটস অ্যান্ড নেভিস। বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ বাংলাদেশ। আমিরাত ইসরায়েল বাহরাইন চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 15 সেপ্টেম্বর 2020। আমিরাত ইসরায়েল বাহরাইন চুক্তি স্বাক্ষরিত হয় 15 সেপ্টেম্বর 2020। 15 সেপ্টেম্বর 2020 কোন দুটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়? আমিরাত ও বাহরাইন। 15 সেপ্টেম্বর 2020 কোন দুটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়? আমিরাত ও বাহরাইন। 25 সেপ্টেম্বর 2020 পর্যন্ত মোট কতটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়? 4টি। 25 সেপ্টেম্বর 2020 পর্যন্ত মোট 4টি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়। 25 সেপ্টেম্বর 2020 পর্যন্ত মোট কতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে? 19টি। 25 সেপ্টেম্বর 2020 পর্যন্ত মোট 19টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। চাবাহার বন্দর কোন দেশে অবস্থিত? ইরান। চাবাহার বন্দর ইরানে অবস্থিত। জাপানের বর্তমান ও 99তম প্রধানমন্ত্রীর নাম কি? ইয়োশিহিদে সুগা। জাপানের বর্তমান ও 99তম প্রধানমন্ত্রীর নাম ইয়োশিহিদে সুগা। তিউনিসিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? হিশাম মাশিশি। তিউনিসিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম
হিশাম মাশিশি। সর্বশেষ কোন দেশ হাইপারসনিক যুগে প্রবেশ করে? ভারত। সর্বশেষ ভারত হাইপারসনিক যুগে প্রবেশ করে। টাইপ 054A বাই পি মাল্টিরোল ফ্রিগেট কোন দেশের তৈরি? চীন। টাইপ 054A বাই পি মাল্টিরোল ফ্রিগেট কোন দেশের তৈরি? চীন। 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? 3রা নভেম্বর 2020। 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে 3রা নভেম্বর 2020। বর্তমানে সয়াবিন রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? আর্জেন্টিনা। বর্তমানে সয়াবিন রপ্তানিতে শীর্ষ দেশ আর্জেন্টিনা। সুকুক কোন ভাষার শব্দ? আরবি ভাষার। সুকুক আরবি ভাষার শব্দ। 2021 সালে বিমস্টেকের 5ম শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? শ্রীলঙ্কা। 2021 সালে বিমস্টেকের 5ম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। 2022 সালে ফাও এর 36তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? বাংলাদেশ। 2022 সালে ফাও এর 36তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। 8 সেপ্টেম্বর 2020 বৈশ্বিক অভিযোজন কেন্দ্র এর দ্বিতীয় আঞ্চলিক কেন্দ্র কোন দেশে উদ্বোধন করা হয়? বাংলাদেশ। 8 সেপ্টেম্বর 2020 বৈশ্বিক অভিযোজন কেন্দ্র এর দ্বিতীয় আঞ্চলিক কেন্দ্র বাংলাদেশে উদ্বোধন করা হয়। বৈশ্বিক অভিযোজন কেন্দ্র এর সদর দপ্তর কোথায়? দ্য হেগ, নেদারল্যান্ডস। বৈশ্বিক অভিযোজন কেন্দ্র এর সদর দপ্তর অবস্থিত দ্য হেগ, নেদারল্যান্ডস। জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান প্রেসিডেন্ট কে? ভোলকান বোজকার, তুরস্ক। জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান প্রেসিডেন্ট ভোলকান বোজকার, তুরস্ক। ইকোসোকের বর্তমান ও ৭৬তম প্রেসিডেন্ট কে? মুনির আকরাম, পাকিস্তান। ইকোসোক এর বর্তমান ও ৭৬তম প্রেসিডেন্ট মুনির আকরাম, পাকিস্তান। বিমস্টেকের নতুন মহাসচিব কে? তানজিন লেকফেল, ভুটান। বিমস্টেকের নতুন মহাসচিব তেনজিন লেকফেল, ভুটান। ইকোওয়াজ এর বর্তমান চেয়ারম্যান কে? নানা আকুফো-আদ্দো, ঘানা। ইকোওয়াজ এর বর্তমান চেয়ারম্যান নানা আকুফো-আদ্দো, ঘানা। 2020 সালের মানব সম্পদ সূচকের শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। 2020 সালের মানব সম্পদ সূচকের শীর্ষ দেশ সিঙ্গাপুর। 2020 সালের মানব সম্পদ সূচকের সর্বনিম্ন দেশ কোনটি? মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। 2020 সালের মানব সম্পদ সূচকের সর্বনিম্ন দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। 2020 সালের মানব সম্পদ সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 123তম। 2020 সালের মানব সম্পদ সূচকে বাংলাদেশের অবস্থান 123তম। 2022 সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে শীর্ষ দেশ কোনটি? সুইজারল্যান্ড। 2020 সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে শীর্ষ দেশ সুইজারল্যান্ড। 2020 সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? 2020 সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে সর্বনিম্ন দেশ ইয়েমেন। 2020 সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 116তম। 2020 সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে বাংলাদেশের অবস্থান 116তম। এ প্রমিসড ল্যান্ড গ্রন্থের লেখক কোন মার্কিন প্রেসিডেন্ট? বারাক ওবামা। এ প্রমিসড ল্যান্ড গ্রন্থের লেখক বারাক ওবামা। আমেরিকা ইন দ্য ওয়ার্ল্ড গ্রন্থের লেখক কে? রবার্ট বি জোয়েলিক। আমেরিকা ইন দ্য ওয়ার্ল্ড গ্রন্থের লেখক রবার্ট বি জোয়েলিক। ল্যাঙ্গুয়েজেস অব ট্রুথ কোন লেখকের গ্রন্থ সংকলন?
সালমান রুশদি। ল্যাঙ্গুয়েজেস অব ট্রুথ সালমান রুশদির লেখা সংকলন গ্রন্থ। 2020 সালের ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন কে? ম্যারিকি লুকাস রিজনেভেল্ড, নেদারল্যান্ডস। ম্যারিকি লুকাস রিজনেভেল্ড কোন গ্রন্থের জন্য ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন? দ্য ডিসকমফোর্ট অব ইভিনিং। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেসার ও বিশ্বের চতুর্থ বোলার হিসেবে 600 উইকেট লাভ করেন কে? জেমস অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেসার ও বিশ্বের চতুর্থ বোলার হিসেবে 600 উইকেট লাভ করেন জেমস অ্যান্ডারসন। 2020 সালের ইউএস ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন যথাক্রমে ডমিনিক থিম ও নাওমি ওসাকা। 2020 সালের ইউএস ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন যথাক্রমে ডমিনিক থিম ও নাওমি ওসাকা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।